নমস্কার বন্ধু, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সবাইকে 10 মিনিট একাডেমি চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমাদের মাধ্যমিক 2024-এর জন্য সেকেন্ড মক টেস্ট। হ্যাঁ, ফুল সিলেবাস মক টেস্ট। সময় হচ্ছে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট। আজকে আমাদের প্রথম প্রশ্ন গ্রুপ এ থেকে, এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ। হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন 1.1, নিচের কোনটি রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস? 4টি অপশন দেওয়া আছে, যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। তারপরে 1.2, একটি আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না, কারণ যে কোনো 4টি অপশনের মধ্যে একটা অপশন তোমাদের ঠিক হবে। তারপরে 1.3, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হলো, যে কোনো একটা তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তারপরে 1.4, কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে কম? রূপো, হিরে, তামা এবং পারদ। হ্যাঁ, তারপরে 1.5, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব হলো। 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। তারপরে 1.6, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। হ্যাঁ, যে কোনো একটা তোমাদের ঠিক হবে। তারপরে 1.7, বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়? তারপরে 1.8, আলফা রশ্মি হলো নিচের 4টের মধ্যে যে কোনো একটা তোমাদের ঠিক হবে। তারপরে 1.9, সন্ধিগত মৌল ক্ষারীয় মৃত্তিকা ধাতু ও হ্যালোজেন মৌল হলো যথাক্রমে 4টের মধ্যে যে কোনো একটা তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তারপরে 1.10, নিচের কোন যৌগটির মধ্যে অণুর অস্তিত্ব নেই? তারপরে 1.11, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যা দিলে বাদামি অধক্ষেপ পড়ে সেই দ্রবণটি হলো। 4টের মধ্যে যে কোনো একটা অপশন তোমাদের ঠিক হবে। হ্যাঁ, তারপরে 1.12, রেড হিমাটাইট, ক্রায়োলাইট ও কপার পাইরাইটিসের সংকেত হলো যথাক্রমে। 4টের মধ্যে যে কোনো একটা তোমাদের ঠিক হবে। তারপরে 1.13, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তারপরে 1.14, সম্পৃক্ত ও অসম্পৃক্ত যৌগ হলো যথাক্রমে। 4টের মধ্যে যে কোনো একটা তোমাদের ঠিক হবে। তারপরে 1.15, ডিনেচার্ড স্পিরিটে ইথানলের সঙ্গে প্রদত্ত কোনটি মেশানো হয় না? হ্যাঁ, তো এখানে আমাদের গ্রুপ এ থেকে 15টি প্রশ্ন শেষ হলো, এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 নাম্বারের। হ্যাঁ, অর্থাৎ মোট নম্বর হচ্ছে এই গ্রুপের 15 নাম্বার। এবার আমরা যাব গ্রুপ বি। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এবং প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার। এখানে মোট 21টি প্রশ্ন আছে, অর্থাৎ এই গ্রুপ বি এর মোট নম্বর হচ্ছে 21 নাম্বার। হ্যাঁ, তো আমাদের প্রথম প্রশ্ন 2.1, তাপন মূল্য পরিমাপ করার প্রচলিত এসআই একক কি? 2.2, বায়োগ্যাসে কি কি গ্যাস থাকে? 2.3, কোন উষ্ণতায় গ্যাসের অণুর গড় গতিশক্তি 0 হয়? 2.4, খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে? 2.5, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.4 × 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 2.6, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? 2.7, সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায়, কিন্তু সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন? তারপরে 2.8, কাঁচের বা কাঠের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় না কেন? 2.9, ল্যাম্প থেকে নির্গত আলোর পরিমাপ নির্ণয়ের একক হলো ড্যাশ। হ্যাঁ, ওটা শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে 2.10, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে মধ্যমা দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়েছে? হ্যাঁ, তারপরে আমাদের
2.11 এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। হ্যাঁ, তো বাম স্তম্ভে আছে আমাদের প্রথমে সন্ধিগত মৌল, অ্যানোড মাডে থাকে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং হাইড্রাইড যৌগে বন্ধনের প্রকৃতি। ঠিক একইভাবে ডান দিকে আছে আমাদের সিএস, এমএন, এইউ তড়িৎযোজী সমযোজী। হ্যাঁ, তারপরে 2.12 বিটা রশ্মিতে প্রতিটি কণার উৎস কি। তারপরে 2.13 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 2.14 একটি যৌগের উদাহরণ দাও যার অণুতে দুটি একবন্ধন ও একটি দ্বিবন্ধন আছে। তারপরে 2.15 Na প্লাস Ca 2 প্লাস Ar Ne Cl মাইনাস এদের মধ্যে কাদের 10টি ইলেকট্রন ও কাদের 18টি ইলেকট্রন আছে। তারপরে 2.16 জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও একটি। হ্যাঁ, তারপরে 2.17 শূন্যস্থান পূরণ করো। CH3 CH2 OH এতে যদি H3PO4 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও তাহলে একটা জিনিস উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে। তো ওই শূন্যস্থানে কি উৎপন্ন হবে সেটা তোমাদের কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তারপরে 2.18 এবং গ্রুপ বি এর একদম আমাদের শেষ প্রশ্ন, গ্লেসিয়াল হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড কাকে বলে। তো এখানে আমাদের গ্রুপ বি শেষ হয়ে গেল। তারপরে আমাদের গ্রুপ সি, এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বরের, আর এখানে আমাদের মোট প্রশ্ন হচ্ছে 9টা। হ্যাঁ, তো আমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের প্রথম প্রশ্ন 3.1 বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উচ্চতা ভেদে চাপের তারতম্য আলোচনা করো। তারপরের প্রশ্ন 3.2 শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন। 3.3 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের বিক্রিয়া ঘটালে 0.7 গ্রাম লবণ অতিরিক্ত থেকে যায়। সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা নির্ণয় করো। এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 24, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16 এবং সালফার 32। তারপরের প্রশ্ন 3.4 সার্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ও কেন। তারপরে 3.5 বাল্যচক্রের ঘূর্ণন বেগ তুমি কি করে বাড়াবে। তারপরে 3.6 একটি উদাহরণ দিয়ে দেখাও যে রায়নীয় যৌগের রায়নগুলির অক্টেট পূর্তি ছাড়াও রায়নীয় যৌগ গঠিত হতে পারে। তারপরে 3.7 রামলিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের বিজারণ ধর্মটি লেখো এবং রঙের পরিবর্তন উল্লেখ করো। তারপরে 3.8 থার্মিট পদ্ধতি সম্পর্কে লেখো। 3.9 অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াটি লেখো। এখানে কিন্তু প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 2 নম্বরের, তো সেই রকম কিন্তু লিখবে। হ্যাঁ, তারপরে আমাদের একদম শেষ গ্রুপ ডি। এখানে আমাদের মোট 12টি প্রশ্ন আছে এবং প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 3 নম্বরের। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 আমাদের প্রথম প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। তারপরে আমাদের 4.2 তড়িৎ পরিবহন ও তাপীয় পরিবহনের সাদৃশ্য লেখো। 4.3 8 ডিগ্রি প্রতিসারক কোণ এবং 1.6 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি কাঁচের প্রিজমকে জলে ডোবালে ওই প্রিজম থেকে একটি আলোকরশ্মির চ্যুতি কত হবে। আর জলের পরম প্রতিসরাঙ্ক কিন্তু এখানে বলে দিয়েছে 4/3। হ্যাঁ, তার সঙ্গে আমাদের একটা 1 নম্বরের প্রশ্ন আছে, ড্যাশ লেন্স কেবলমাত্র অসৎবিম্ব গঠন করে। হ্যাঁ, 4.4 অতিবেগুনি রশ্মির একটি ব্যবহার লেখো
এটা হচ্ছে 1 নম্বরের, এবং তার সঙ্গে একটা 2 নম্বরের প্রশ্ন আছে, চিত্রসহ এই চ্যুতির ব্যাখ্যা করো যখন রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়। হ্যাঁ, তারপরে আমাদের 4.5, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তারপরে আমাদের 4.6, উত্তপ্ত অবস্থায় একটি হিটারের রোধ 80 ওহম এবং হিটারটি 240 ভোল্ট মেন লাইনে যুক্ত আছে। ওই অবস্থায় হিটারটি 2 ঘন্টা ব্যবহার করলে কত ইউনিট তড়িৎ খরচ হবে। তার সঙ্গে আমাদের একটা 1 নম্বরের প্রশ্ন আছে, পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। তারপরের প্রশ্ন 4.7, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন 4.8, ওপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার কিভাবে পরিবর্তিত হয়। হ্যাঁ, একটু ভালো করে লিখবে। এবং তার সঙ্গে একটা আমাদের 1 নম্বরের প্রশ্ন আছে, সুপার হ্যালোজেন কে। তারপরে 4.9, NaCl একটি তড়িৎযোজী যৌগ কিন্তু CCl4 একটি সমযোজী যৌগ কেন। তার সঙ্গে একটা 1 নম্বরের প্রশ্ন আছে, আণবিক বন্ধন কোন বন্ধনের অপর নাম। তারপরে 4.10, জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন। তার সঙ্গে একটা 1 নম্বরের প্রশ্ন আছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস পাওয়া যায়। তারপরে প্রশ্ন আমাদের 4.11, অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ বিক্রিয়াটি শর্তসহ উল্লেখ করো। এবং তার সঙ্গে আমাদের একটা 1 নম্বরের প্রশ্ন আছে, লাইকার অ্যামোনিয়া কি। তারপরে আমাদের 4.12, একদম আমাদের শেষ প্রশ্ন, এখানে A, B আর C তোমাকে শনাক্ত করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আছে CH3 CH2OH, একে গাঢ় H2SO4 এবং 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে এ উৎপন্ন হয়। এবং একে যদি তুমি Br2 আর CCl4 এটা যদি তুমি দাও তাহলে বি উৎপন্ন হয়। আর আমাদের তারপরে একটা প্রশ্ন আছে, 2CH4 প্লাস O2, একে যদি তুমি Cu অনুঘটক দাও তাহলে সি উৎপন্ন হবে। তো এখানে তোমাকে এ, বি আর সি কে কিন্তু শনাক্ত করতে হবে। এটাই ছিল আমাদের আজকে মাধ্যমিক 2024-এর জন্য সেকেন্ড ফুল সিলেবাস মক টেস্ট। তোমরা প্রশ্নটা পাবে টেলিগ্রামে ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং তোমরা লেখা কিন্তু এখন থেকে আরম্ভ করতে পারো। হ্যাঁ, আর সন্ধ্যে 7টার সময় আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রশ্ন দেব, এবং তোমরা রাত্রি 10টার মধ্যে কিন্তু প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু খাতা জমা করবে। যারা রাত 10টার আগে টেলিগ্রাম গ্রুপে আমাদের খাতা জমা করতে পারবে তাদের প্রত্যেকের নম্বর কিন্তু বলা হবে, এবং তাদের কোথায় ভুল হয়েছে সেটাও কিন্তু তোমাকে দেখানো হবে। হ্যাঁ, চলো শুরু করো। অল দ্য বেস্ট, বাই বাই।